সবসময় কি আর ঘরে থাকতে ইচ্ছা করে? এইজন্য আজকে চলে আসলাম একটু বাইরে ঘোরাঘুরি করতে। এই যে এটা হচ্ছে রিসোর্ট। আসলে এখানে অনেক সুন্দর ছিল ভেতরটা। আসলে বাইরে থেকে আমরা বুঝতে পারি নাই যে ভেতরটা এত সুন্দর হবে। মানুষ তো নাই, এক্কেবারে কেউ নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবসময় কিন্তু ঘরের ভিতর থাকতে ইচ্ছা করে না। বছর যেহেতু শেষ, আমরা সবাই এই বছরের শেষের অপেক্ষায় করি। আমাদের যাদের বাচ্চা-কাচ্চা স্কুলে পড়াশোনা করে, তারা কিন্তু বছরের শেষ কবে মানে ডিসেম্বরের ১২ তারিখ পার হবে, তখন বাচ্চা-কাচ্চার বার্ষিক পরীক্ষাও শেষ। একটু রিল্যাক্সে হয়তোবা কোথাও গিয়ে ঘুরে আসতে পারি। আসলে আমরা যখন ঘরোয়াভাবে একদম ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি একটা পুরা বছর, আবার দেখা যায় যে জানুয়ারি মাসটা একটু হালকা পাতলা স্কুল থাকলেও ফেব্রুয়ারি থেকে যখন ফুল স্কুল, প্রাইভেট কোচিংগুলো শুরু হয়ে যায় না, তখন কিন্তু আমাদের আর ঘর থেকে বের হওয়ার মতো কোনো অপশন থাকে না। কারণ দেখা যায় যাদের ২ থেকে ৩ টা বাচ্চা থাকে, কারণ যাদের ২ টাও বাচ্চা থাকে যদি স্কুলে পড়ে, ওরা দেখা যায় কি আজকে একজনের স্কুল বন্ধ, আবার দেখা যায় আরেকজনের কোচিং খোলা থাকতেছে। এই কারণে দেখা যায় আমরা কোথাও যেতে পারি না। এই জন্যে বছরের শেষ ১৫ দিনেই হচ্ছে আমাদের জীবনের সেরা জীবন হয়ে থাকে। মায়েদের জীবন, নানা বাড়ি, দাদা বাড়ি, আত্মীয়স্বজনের বাড়ি, কোথায় কোথায় ঘুরতে যাই এই ১৫ দিন রেস্ট থাকে না। এই ১৫ দিনেই কিন্তু অবস্থা কাহিল হয়ে যায়। দেখা যায় অনেক সময় ঠান্ডা লাগে, অনেক সময় গলা বসে যায়, আবহাওয়াটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে হচ্ছে সমস্যাগুলো হয়েই থাকে। এই যে আমার পিচ্চি ২ টা, ওরা যে আজকে বাইরে এসে এত পরিমাণ মজা করতেছে, মানে খায়নি, খাওয়া-দাওয়া কিন্তু সব বন্ধ। শুধু ওরা খেলা আর খেলা, এই খেলা ছাড়া কোনো বোঝে না। আসলে দেখা যায় কি আমাদের শহরের বাচ্চা-কাচ্চা যখন আমরা শহরে বন্দি থাকি, রুমের ভিতর কিন্তু সারাটাক্ষণ আমাদের থাকতে হয়। সেরকম খোলামেলা কোনো জায়গায় পাই না। এই যখনই ওরা খোলামেলা একটু জায়গা পায়, তখনই ওদের দেখা যায় কি আনন্দের আর শেষ থাকে না। ওদের চোখে মুখে যে একটা আনন্দের যে একটা খুশির ভাব থাকে, এত মজা করতে পারে ওরা, আসলে কি আর বলার মতো না। যাদের বাচ্চা আছে, যারা শহরে থাকে, শহর থেকে একটু বাইরে ওদের ঘোরাতে নিয়ে যায়, তারাই বুঝবে যে আসলে ওদের আসলে কেমনটা লাগে। এই দেখেন এরা যে আজকে কি মজা করতেছে, কি আর বলবো। মজার ওদের দেখেই তো আমার একদম প্রাণটা জুড়িয়ে গিয়েছিল যে এত মজা করতে পারে ওরা, একটু বাসার বাইরে গেলেই হলো। আসলে সবসময় তো নিয়ে যাওয়া হয় না। ওই যে বললাম না যে স্কুল, প্রাইভেট কোচিং লেগেই থাকে একটার পর একটা। এই কারণে সচরাচর আসলে কোথাও যাওয়াটাও হয় না। আচ্ছা, এই তো ফাঁকা জায়গা, ফাঁকা জায়গার অভাব নাই। বুঝছেন? ফাঁকা জায়গা পেলেই হইল। এগুলো হচ্ছে পিকনিক রিসোর্টের জন্য অনেক ভালো। এই জায়গাগুলো অনেকদিন থেকে পড়েছিল। এগুলো এখন ঠিকঠাক করতেছে, কারণ ডিসেম্বর মাস পড়ে গেছে। এই সময়টা দেখা যায় অনেকে পিকনিকের জন্য এই জায়গাগুলো আসলে ওরা চয়েস করে ফেলে। আসলে জায়গাগুলোর ভিতরটা অনেক সুন্দর ছিল। বারবার বলতেছি, আপনাদের যদি ভালো লাগে কারো, তাহলে হয়তোবা যারা ঢাকার ভিতরে আছেন, গাজীপুরের ওইদিকে, তারা এই জায়গাগুলো থেকে যেয়ে ঘুরে আসতে পারবেন। আসলে খোলামেলা জায়গা তো আর কোথায় পাবেন? হয় গ্রামে, আর না হয়তোবা এই সমস্ত জায়গায় পাবেন। এই দেখছেন এরা বড় ছোট মিলেই আছে। এখানে ওরা ঠেলাঠেলি করতেছে, চালাচ্ছে। একসময় বললাম যে এটা ভেঙে যাবে, তারপর হচ্ছে ওরা ওখান থেকে নেমে গিয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে সুইমিং পুলটা যে ছিল, এখানে পানিটা কিন্তু অনেক ঠান্ডা। এই জায়গাগুলো যদি আবার গরমের সময় আসা যায়, হয়তোবা দেখা যায় এগুলোতে গোসল করা যাবে, পিচ্চিরা খেলতে পারবে, অনেক মজা করতে পারবে। কিন্তু আসলে গরমের সময় তো সুযোগ হয় না, ছুটি থাকে না বাচ্চাদের স্কুল কলেজ, এই কারণে হচ্ছে আসা হয় না। পানিটা অনেক ঠান্ডা ছিল, আমার হাত দিতেই অনেকটা ভয় লাগতেছিল। এত পরিমাণ ঠান্ডা, অলরেডি কিন্তু বাইরে অনেক কুয়াশা পড়ে গেছে। সময় কিন্তু বেশি একটা হয়নি, কেবল ৪টা কি ৪:৩০ বাজছিল, সে সময়টাও অনেক ঠান্ডা কেন জানি। আজ ২-১ দিন থেকে এত পরিমাণ ঠান্ডাটা বেড়ে গেছে, আর বলার ভাষায় মানে বুঝতে পারছি না যে কোনো বছর আমার মনে হয় না ডিসেম্বরে এত তাড়াতাড়ি এত ঠান্ডা পড়ে যায়। আমারও অনেকটা ঠান্ডা লেগেছে, প্রায় গলাটা বসে গিয়েছে, কথা বলতে পারছি না, ভয়েস দিতে পারছি না, কিন্তু তারপরে তো দিতেই হবে। আগে থেকে যে ভিডিওগুলো এডিট করা ছিল সেগুলো অবশ্য দিয়ে ফেলেছি, আজকে এডিট করা কোনো ভিডিও নাই। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ভিতরে ঢুকতেছিলাম আমরা, এই রিসোর্টটার ভিতরে ঢুকতেছিলাম। ভিতরটা তো আরও অনেক সুন্দর, যেটা দেখার মতো। আচ্ছা, ভিতরে আমরা এখানে বসেছিলাম, বললাম না লোকজন নাই, একদম লোকজন নাই। কিন্তু আমরা যখন ওখানে ঢুকতেছিলাম তখনই ২-১ জন লোক আসতেছিল, কারণ ওখানে হচ্ছে ভিতরে থাকার মতো ব্যবস্থা আছে, হোটেলের মতো অনেক সুন্দর ছিল ভিতরটাও। এখানে আমরা বসেছিলাম, একজনের মানে একজন আমাদেরকে এখানে আপ্যায়ন করতেছিল, যে ভিতরে আসলে আমরা খেতে যাচ্ছিলাম, সেখানে একজনের সঙ্গে পরিচয়, তার রেফারেন্সে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছিল আমাদের ওখানে ভিতরে। সেরকম কোনো কিছু খাবার ছিল না। তারপরে হচ্ছে একদম হালকা পাতলা সিম্পল একটা নাস্তা খেয়েছিলাম, ওখানে স্যান্ডউইচ খেয়েছিলাম।
কারণ অনেক সময় খেয়েছে, প্রায় ৩টা বাজে বাসা থেকে বের হয়ে গেছি, দুপুরে খেয়ে বের হয়েছি। তারপরেও তো ছোটো পিচ্চি পোলাপানরা ওরা খেতে চাচ্ছিল, কিন্তু খাওয়ার মতো সেরকম ভিতরে কোনো কিছুই পাইনি, ওদের সময়ও ছিল না। এই কারণে হচ্ছে ভিতরে যে অন্য কিছু পাওয়া যায়, কোনো ভাজা পোড়ার কোনো কিছুই ছিল না। আমি এই দেখেন সবগুলো ঢাকনা খুলে খুলে দেখতেছি আসলে খাবার দাবার কিছু আছে নাকি। দেখি যে একটা তো কোনো খাবার নাই, সবগুলো ফাঁকা, মানে ওরা শুধু খাবারগুলো খেয়ে করে হচ্ছে পরিষ্কার করে রাখতেছিল। সারাদিন হয়তো বা লোক ছিল কিনা সঠিক জানি না, তবে আমরা আসার পর সেরকম কোনো লোকেই দেখতে পারি নাই। একদম ফাঁকা ছিল, কিন্তু ভিতরটা অনেক সুন্দর, একদম পরিষ্কার, এত পরিষ্কার ছিল দেখেই তো চোখগুলো জুড়িয়ে যাচ্ছিল। তারপরে তো খেতে বসে গেলাম। একটা করে স্যান্ডউইচ, এই যে আমার বাবা সোনা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, তার ক্ষুধা লেগে গিয়েছে, কারণ সে বাড়িতে অনেক লাফাঝাপা করছে, অনেক খেলাধুলা করছে, ও তো ক্ষুধা লাগবেই, অনেক পানি খেয়েছিল আসলে। খাওয়া দাওয়া শেষ করে আমরা লিফটে করে একটু উপরে যাচ্ছিলাম, যে আসলে হোটেলের ভিতরটা কীরকম সেটা দেখার জন্য। উপরে লিফটে করে আমরা 4তলায় গিয়ে দেখি, ওমা গোমা এত সুন্দর দৃশ্য! এটা হচ্ছে ঠিক মাগরিবের আজানের পরপরেই দৃশ্যটা ছিল। এই যে দেখছেন বাইরে হচ্ছে অনেক কুয়াশা, অনেক কুয়াশা ছিল, ঠান্ডাও বেশ ছিল, কিন্তু ঘুরতে কিন্তু অনেক ভালো লাগতেছিল। এই সময়টা এত পরিমাণ ভালো লাগছিল, ঠান্ডা ছিল, তারপর মনে হচ্ছে যে এই সময়টা সিনটা অনেক সুন্দর আসতেছিল, পরিষ্কার আসতেছিল। মাগরিবের পরে হলে হবে কি, হালকা পাতলা লাইট দেওয়া ছিল তো, এই কারণে অনেক সুন্দর ছিল। আরেকজন দেখেন দেয়ালের উপরে অলরেডি উঠে গেছে পিক উঠানোর জন্য। এদেরকে নিয়ে আর পারা যায় না, যেখানে যাবেন সেখানে শুধু এরা ছবি উঠাবে আর ছবি উঠাবে, ছবি দিয়ে মোবাইল ক্যামেরা সব বন্দি হয়ে যায়। আচ্ছা, রাত হয়ে গিয়েছে, আমরা রাতে একটু তারপর দেখতেছিলাম যে রাতের সিনটা অনেক সুন্দর। দেখেন এই যে আমার বাবা সোনা শুধু দেখে আর দেখে, সারাদিন শুধু খেলা আর খেলা, খেলা ছাড়া আর কিছু নাই। আমরা যখন বের হয়ে আসতেছিলাম, এই যে হচ্ছে রাত হয়ে গিয়েছিল, প্রায় 8:30 9টা বাজতেছিল, তখনই দুই একজন আসতেছিল এখানে হোটেল বুক করে, হয়তো ওরা থাকতে তো নয়তো বা ঘুরতে আসতেছিল। আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে হোটেলে ঢোকার, মানে রিসোর্টে ঢোকার হচ্ছে প্রথম গেটটাই, মানে প্রথম গেটে ঢুকেই হচ্ছে এই ইয়াটা পাবেন। এখানে গিয়ে সব কিছু বুকিং করে তারপর হচ্ছে ভেতরে যেতে হয়। চলে আসতেছিলাম বের হয়ে, সব কিছু দেখা শেষ, বের হয়ে আসতেছিলাম। এই যে আমার বাবাটাকে একটু কোলে নিয়ে ওকে একটু দেখাচ্ছিলাম যে বাবা দেখো। ও আবার একটু কান্নাকাটি শুরু করে দিছিল, সারাদিন অনেক জার্নি করছে, অনেক লাফালাফি করছে, ওর হয়তো আবার ভালো লাগছিল না। ওকে এইরকম কোলে করে একটু দেখাচ্ছিলাম এপাশ ওপাশটা। আচ্ছা, দেখা শেষে কিন্তু আমরা একদম বাইরে চলে আসলাম। হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। এটা হচ্ছে জয়দেবপুর গাজীপুর, এটার ঠিকানা হলে বললেই আসলে অনেকেই নিয়ে যাবে, যারা ঢাকার ভিতরে আছেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারবেন। আর আমরা যখন বের হচ্ছিলাম তখন অনেকেই ঢুকতেছিল এখানে। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ